মৃতদেহ করে তাকে সাদা কাপড় দিয়ে পরিয়ে তাকে ফুল দিয়ে তাকে সাজিয়ে তাকে মানুষ কান্নাকাটি করে ঠিক যেমন মানুষ মারা গেলে সৎকাজ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয় ঠিক সেইভাবে মোটরসাইকেলকে আজকে ফুল দিয়ে সাদা কাপড় দিয়ে পরিয়ে সব একসঙ্গে একত্রিত হয়ে জনগণ আজকে দুঃখ প্রকাশ করে মোটরসাইকেলকে সৎকাজ করছে। ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। মৃতদেহ রূপে এ আমাদের কোন ভারতবর্ষ? তবে একটা কথা আমাকে বলতে হয়, মানুষকে না করতে বাধ্য হচ্ছে, মানুষকে করানো হচ্ছে, মানে জনগণকে করানো হচ্ছে, তবেই কিন্তু জনগণ আজকে মোটরসাইকেলকে মৃতদেহ হিসাবে ব্যবহার করছে এবং সেইভাবে মানুষকে যেমন সৎকাজ করা হয় সেই রূপটাকে ঠিক তৈরি করে আজকে সমাজের সামনে ভাইরাল করছে ভিডিও করে করে। আজকে আমাদের মোদী সরকার কি বলেছিলেন, যখন কংগ্রেসের আমলে যখন তেলের দাম বেড়েছিল সামান্য পয়সা, কিন্তু আমাদের মোদীজি বলেছিলেন, আমাদের রাজনাথ সিংজি বলেছিলেন, স্মৃতি ইরানি বলেছিলেন, আপনার মুক্তার আব্বাস বলেছিলেন, প্রকাশ জাভড়েকর বলেছিলেন, মানে বহুত বড় বড় যেসব মানে মন্ত্রী যারা সব সময় পার্লামেন্টের মধ্যে কাটাল ভেঙে খায় মানুষের মাথায়, আমি তাদের কথা আমি বলছি। এরা বলেছিল যে কি সরকার যে আজকে পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছে, ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে, সাধারণ জনগণ কি করে বাঁচবে, চাষিরা কি করে বাঁচবে। ঠিক আজকে যারা আমাদেরকে মোটরসাইকেল মৃতদেহ করে সাজিয়ে সমাজের সামনে করাতে বাধ্য হচ্ছে, সেই সরকারই কিন্তু যখন কংগ্রেস ছিল আমাদের ইয়েতে কেন্দ্রতে 2013-তে, তখন কিন্তু বলেছিল, 13-র আগের থেকেই বলেছিল, মানে যখন কংগ্রেস ছিল, যখন বিজেপি কেন্দ্রতে ছিল না, আমি কিন্তু সেই টাইমটার কথা বলছি। আজকে তারা গেল কোথায়? স্মৃতি ইরানি কি বলেছিলেন, বলেছিলেন যে এরা কিচ্ছু পারে না, এদের দ্বারাই হচ্ছে না সরকার মানে কেন্দ্রতে বসে গদি চালানো, এরা জনগণকে মারতে চায়, এরা জনগণকে বাঁচাতে চায় না। আমাদের বলেছিলেন আমাদের মোদীজি, একবার আপনারা আমাকে সরকার দিন আমার হাতে দেখবেন, আপনাদের প্রথম কথা চাষিদেরকে ঋণ মুকুব করে দেব এবং আপনাদের প্রত্যেকটা সুবিধা ফ্যাসিলিটি প্রত্যেকটা কাজে সবকা সাথ সবকা বিকাশ আপনাদের সামনে আমরা পৌঁছে দেব। ঠিক আমাদের কিন্তু মোদীজি বলেছিল, এটা নিশ্চয়ই কোনো মিথ্যা কথা না। এছাড়া আমাদের রাজনাথ সিংজি বলেছিলেন যে হাতের উপরে হাত দিয়ে ডক্টর মনমোহন সিংজি কেন্দ্রে বসে নাটক করছে, এদের দ্বারাই না পারবে মানে বর্ডারে সৈনিকদেরকে রক্ষা মানে সুরক্ষা রাখতে, না পারবে এরা ডিজেল পেট্রোলের দাম কমাতে। ঠিক আজকে এমন একটি ঘটনা ঘটলো যে কংগ্রেসেরই কিন্তু একজন বড় নেতা ভদ্রলোক কি বলছেন, ভদ্রলোক বলছেন যে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না, পেট্রোলের দাম কি করে কমানো হবে বা ডিজেলের দাম কি করে কমানো হবে। তাহলে আজকে যেসব মন্ত্রীরা দিল্লির অলি গলিতে ঘরের সামনে যেখানে সেখানে দলবদ্ধভাবে ভিড় করে জমজমাট করে আওয়াজ তুলে এমন প্রতিবাদ করেছিল, মনে হচ্ছিল যে ওরা যদি পারতো তখনই ঠিক ডক্টর মনমোহন সিংজিকে মানে গদির থেকে তুলে ওরা যদি বসে পেট্রোল ডিজেলের দাম কমাতে পারতো তাহলে হয়তো ওরা অনেক খুশি হতো। এমনই ভাবটা কিন্তু দেখিয়েছিল এই যে সব মন্ত্রীদের কথা আমি ঠিক আগে 4-5 জনের কথা বললাম। আজকে
মোদিজি, অমিত শাহজি, রাজনাথ সিং জি, স্মৃতি ইরানি জি, প্রকাশ জাভড়েকর জি, আপনার মুক্তার আব্বাস জি, আপনাদের গেল কোথায় সুর? আপনারা কোথায় গেছেন? কোথায়? আপনাদের তখন দেখা যাচ্ছে না? আমাদের আজকে ডিজেলের দাম, পেট্রোলের দাম ভারতবর্ষে যেভাবে বাড়ানো হয়েছে এই জুন মাসের থেকে, মানুষ তো এবার অটোমেটিক মারা যাবে। করোনা ভাইরাসে তো মানুষ আজকে প্রচুর মারা গেছে, তার জন্য দায়ী কিন্তু আপনারা, কেন্দ্র সরকার। এছাড়া আজকে ডিজেল পেট্রোলের দাম যেভাবে বেড়েছে, আজকে চাষিরা তো পুরো রাস্তায় পড়ে মারা যাবে। কারণ এদিকে কিন্তু ভুটান কিন্তু অলরেডি জল বন্ধ করে দিয়েছে, যে জলটা আমাদের 1953 সালে আমাদের আসাম বাক্সা জেলা হয়ে 26খানা জেলাতে ভুটান কিন্তু জল দিত আমাদের ভারতীয় চাষিদেরকে। আজকে সেইখানেও কিন্তু জল কিন্তু সরবরাহ যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তাহলে আজকে আমাদের মানুষ, সাধারণ জনগণ, আমার চাষি ভাইরা কি করে বাঁচবে? আমরা জানি চাষিরা যদি চাষ না করে তাহলে হয়তো আমাদের মানে কি বলবো, বড় বড় মন্ত্রী, বড় বড় নেতারা, তারা হয়তো কখনোর জন্য তাজমহল হোটেলে, 5 স্টার হোটেলে, 7 স্টার হোটেলে ডাইনিং টেবিলে সাজিয়ে তাদেরকে হয়তো সেই হোটেলের যেসব বয়রা থাকে তারা হয়তো তাদেরকে খেতে দিতে পারবে না। এছাড়া আজকে সুরক্ষা নেই বর্ডারে। কিভাবে আজকে চীনা সৈন্যরা এসে আমাদের ভারতীয় 20 জনকে মেরে গেল, এদিকে মানে শহীদ করে দিয়ে গেল, এদিকে আমাদের কিন্তু মোদিজি বলছে যে না না, আমার ভারতীয় মানে ভারতের মধ্যে কখনো যেন চীনা সৈন্যরা কিন্তু আসেনি। কত আর ধুলো চাপা দেবেন বলুন? ধুলো চাপা দিতে দিতে তো পুরো ভারতবর্ষটা তো ধুলোর মধ্যে চলে গেল। পারলে পরে ভারতবর্ষটাকে বাঁচানোর চেষ্টা করুন। মানুষ কিন্তু আপনাদেরকে ছেড়ে আর কথা বলবে না। আজকে ডিজেলের দাম, পেট্রোলের দাম এমন বাড়া বেড়েছে যে মানুষ আজকে করোনা ভাইরাসের সময় যতটা কষ্ট পেয়েছিল, যতটা তাদের মনে আঘাত লেগেছিল, যতটা দুঃখের মধ্যে ছিল, যতটা বিপদের মধ্যে ছিল, যতটা কষ্ট অনুভব করে আজকে দিন কাটিয়ে চলেছে গোটা 3 থেকে 4 মাস, ঠিক তার থেকে কিন্তু 100 গুণ আজকে কষ্ট পাচ্ছে আজকে আমাদের চাষি ভাইয়েরা। তারা চাষটা করবে কি করে? এছাড়া ডিজেল কিন্তু অনেক রকম কাজে লাগে। পেট্রোল ছাড়া মানুষ কিন্তু চলতে পারে না। 4 চাকা বলুন, আপনার মোটরসাইকেল বলুন, যে কোনো পরিবহনে কিন্তু পেট্রোল ছাড়া কিন্তু চলে না। স্বাভাবিক মানে সাধারণ জনগণের মানে আপ ডাউন করার জন্য মানুষ কি করে কর্মে যাবে, মানুষ কি করে চাষ করবে? ডিজেল পেট্রোলের দাম যদি এইভাবে দিনের পর দিন বাড়ে তাহলে ভারতবর্ষে আমার মনে হয় মানুষ এবার আর মানে কোনো রকম ভাবে বাঁচতে পারবে না। কারণ চাষিদেরকে যদি মানে ভালোভাবে বাঁচিয়ে রাখা না হয় তাহলে কিন্তু সাধারণ জনগণের মুখে ওই বিরিয়ানি, ওই নানান রকম খাবার দাবার কিন্তু সাজানো খাবার হয়তো তারা খেতে পারবে না। তার জন্য চাষিদেরকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব আমি অনুরোধ করে বলবো, আমাদের মোদিজিকে এবং আমাদের রাজনাথ সিংজিকে অনুরোধ করে বলবো যে আপনারা আওয়াজটা তো বেশি তুলেছিলেন, পারলে পরে আমাদের চাষি ভাইদেরকে বাঁচান, না হলে তো আমাদের চাষি ভাইয়েরা হয়তো বাঁচবে না। আজকে আমি একটা কথা বলি, কথা হচ্ছে যে পাকিস্তানের কথা বললে পরে হয়তো আমাকে বলতে পারে আমি হচ্ছে দেশদ্রোহী, আমি ভারতবর্ষকে ভালোবাসি না। না, আজকে যে পরিস্থিতিটা চলছে আমি সেই পরিস্থিতিটা কিন্তু এর মধ্যে আমি তুলে ধরেছি। পাকিস্তানে বর্তমান কিন্তু 34 টাকা চলছে পার লিটার, এবং আমাদের বার্মাতে চলছে 37 টাকা, ভুটানে চলছে 50 টাকা, শ্রীলঙ্কাতে চলছে আপনার 65 টাকা, নেপালে 60 টাকা, চীনে 63 টাকা, ভারতবর্ষে কেন 81 টাকা 61 পয়সা? এর জবাব কিন্তু মোদিজি আপনাকে দিতে হবে। প্রায় 82 টাকা চলছে আমাদের ভারতবর্ষে এখন ডিজেল পেট্রোলের দাম। আমরা কিন্তু এটা কখনোর জন্য কিন্তু মেনে নেব না। তাই একটা কথাই আমি বলবো, বা আমাদের 130 কোটি জনগণের তরফ থেকে আমি বলতে চাই, অনুরোধ করে আমি বলবো যে ডিজেল এবং পেট্রোলের দামটা যদি পারেন একটুখানি কমানোর চেষ্টা করুন। কারণ চাষিদেরকে মেরে কখনোর জন্য কিন্তু আপনারা কিন্তু কখনোর জন্য কিছু করতে পারবেন না। চাষি ভাইরা আমাদেরকে প্রত্যেকে খাইয়ে দাইয়ে তারা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাই অনুরোধ করে বলবো, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার জনগণকে আমি বলবো, 130 কোটি জনগণকে, যে আপনারা অবশ্যই লাইক করবেন, ঝড়ের বেগে শেয়ার করবেন। আমি আপনাদের ঘরের মেয়ে স্বপ্না ভাদুরী, আমি কখনো অন্যায় দেখলে থাকতে পারি না। মনটা কেঁদে ওঠে যে অন্যায় কেন হচ্ছে, সেই অন্যায়টাকে আমাকে সমাজের সামনে তুলে ধরতেই হবে। তাই আমি ঠিক আজকে ভিডিওর মাধ্যমে অন্যায়টাকে আমি তুলে ধরেছি। এই অন্যায় আমরা কোনোভাবের জন্য আমরা মেনে নেব না। আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের ডিজেল পেট্রোলের দাম অবশ্যই কমাবে এবং আমাদের চাষি ভাইরা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের সমাজ অবশ্যই বাঁচতে পারবে। তার জন্যই আমি একটা অনুরোধ করজোড়ে আমার প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ রইল, 100 বার নাই, 1000 বার নাই, লক্ষ বার নাই, কোটি কোটি বার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন। ভারতবর্ষের সন্তান আপনারা 130 কোটি জনগণ। ভারতবর্ষের কোনো সুবিধা অসুবিধা সেটা কিন্তু আমাদের দেখার কর্তব্য। অন্যায় দেখলে প্রতিবাদ করুন। অন্যায়কে প্রতিবাদ করা কখনো যেন সেটা কিন্তু ভুল না, বরঞ্চ অন্যায়কে প্রতিবাদ করলে সেই অন্যায়টা দ্বিতীয়বার হয়তো আগামী তার কখনোর জন্য হবে না। তাহলে আমাদের সমাজটা কিন্তু বাঁচবে, ভারতবর্ষের 130 কোটি কিন্তু বাঁচবে। আপনারা ভালো থাকুন, এইটুকুই বলবো। জয় হিন্দ, নমস্কার।